আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে মাসেল মানে হচ্ছে পেশি। তাহলে পেশি কি? পেশি হচ্ছে আমাদের একটা হচ্ছে মাসেল ফাইবার থাকে। মাসেল ফাইবার মানে হচ্ছে পেশি তন্তু। সেই পেশি তন্তু নিয়ে কি তৈরি হয়? পেশি কলা তৈরি হয়। সে পেশি কলা থেকে কি করে, আমাদের যে পেশিগুলো আছে না, বাহুতে যে পেশিগুলো আছে, সে পেশি একটা ফর্ম করে। পেশি কলার তাহলে কি বললাম, প্রথমত যে কোনো জিনিস আমাদের জীবদেহে প্রথম যে বেস সেটা কী দিয়ে তৈরি? আমাদের যে জীবদেহ সেটা কী দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। কোষ দিয়ে তৈরি কি না? কোষ দিয়ে তৈরি। তাহলে আমি যদি বলি পেশি কোষ, তাহলে পেশি কোষটার যে ইউনিট, যেটা বললাম পেশি কলার যে ইউনিট বা একক সেটা হচ্ছে পেশি কোষ। ঠিক আছে? আচ্ছা, এই পেশিগুলোকে ভাগ করা হয় বিভিন্নভাবে। প্রথমে জানতে হবে যে পেশিগুলোকে কিভাবে ভাগ করা হয়। আমরা যখন কোনো কিছুকে ভাগ করি তখন কাউকে সামনে রেখে ভাগ করি। কোনো একটা বৈশিষ্ট্য বা কোনো কিছুকে সামনে রেখে আমরা কোন ভাগ করি। যেমন আমি যদি বলি যে ক্লাস 7-এরগুলো এই ঘরে বসো, ক্লাস 8-এরগুলো এই ঘরে বসো, তাহলে আমি কী অনুযায়ী ভাগ করলাম? ক্লাস অনুযায়ী ভাগ করলাম। আমি বললাম যে যারা লম্বা আছো তারা এইদিকে বসো, আর যারা একটু হাইট শর্ট আছো তারা এইদিকে বসো। তাহলে আমি কী অনুযায়ী ভাগ করলাম? উচ্চতা অনুযায়ী ভাগ করলাম। যারা মোটা আছো তারা এইদিকে বসো, যারা একটু পাতলা আছো তারা এইদিকে বসো। তাহলে আমি কী অনুযায়ী ভাগ করলাম? ওজন অনুযায়ী ভাগ করলাম। তাহলে আমাদের যে পেশি, আমাদের শরীরে পেশি আছে কি নেই? এই যে ডাম্বেল ওঠায়, বডি বিল্ডিং করে, এগুলো কি পেশি না? পেশি। তাহলে এই পেশিগুলোকে ভাগ করা হয় বিভিন্নভাবে। কীভাবে হয়? যেমন ভালো করে লক্ষ্য করো যে পেশিটা কোথায় আছে তার উপর পেশিকে ভাগ করা হয় 3 ভাগে। কয় ভাগে বললাম? 3 ভাগে। পেশিটা আমাদের শরীরের কোথায় কোথায় আছে, মন দিয়ে ক্লাসটা করবে। প্রথমে দেখো, অ্যাকর্ডিং টু লোকেশন, অবস্থান অনুযায়ী, মানে পেশিটা আমাদের কোথায় কোথায় রয়েছে। 1 নম্বর পয়েন্টে বলেছি আমি, এই অবস্থান অনুযায়ী পেশিকে ভাগ করা হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বর হচ্ছে স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মানে হচ্ছে অস্থিপেশি, অর্থাৎ হাড়ের সঙ্গে যে পেশিগুলো যুক্ত রয়েছে সেই পেশিগুলোকে একটা সাইডে রাখা হবে। তাহলে 1 নম্বর কি বললাম আমরা? অস্থিপেশি। বোঝা গেল? আমাদের শরীরে হাড় আছে কি নাই? তাহলে হাড়ে যে পেশিগুলো রয়েছে সেগুলো কি বলা হবে তাহলে? অস্থিপেশি। সেকেন্ড ভাগ করা হলো ভিসেরাল মাসেল। ভিসেরাল মানে হচ্ছে ইন্টারনাল, মানে ভেতরে যে পেশিগুলো রয়েছে। ভেতরে পেশি মানে হচ্ছে আমাদের যে এলিমেন্টারি সিস্টেম আছে, যেমন শিরা, আর্টারি, ভেন, শিরা, ধমনী। আমাদের শিরা ধমনী নাই? তাহলে শিরা ধমনীতে যে মাসেলগুলো রয়েছে, যে পেশিগুলো রয়েছে, তাহলে সেখানে এক ধরনের পেশি রয়েছে, তাহলে তাদেরকে একটা ভাগে রাখা হলো। তাহলে একটা হাড়ে যে পেশি রয়েছে তাদেরকে একটা ভাগে রাখা হলো, আর একটা শিরা ধমনীতে যে পেশি রয়েছে সেই পেশিগুলোকে একটা ভাগে রাখা হলো। 3 নম্বর বলা হয়েছে যে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মানে হচ্ছে হৃদপেশি। হৃদ মানে হচ্ছে আমাদের হার্ট। আমাদের হার্টে আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে, এই হৃৎপিণ্ডে যে পেশিটা রয়েছে সেই পেশিকে বলছে যে হৃদপেশি, কার্ডিয়াক মাসেল। তাহলে আমাদের হাড়ে যে পেশি রয়েছে সেগুলো অস্থিপেশি। আমাদের শরীরের ভেতরে শিরা ধমনীতে যে পেশিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভিসেরাল মাসেল বা ভিসেরাল পেশি। আর যেগুলো আমাদের হার্টে বা হৃৎপিণ্ডতে যে পেশি রয়েছে সেগুলোকে কী বলা হলো? হৃদপেশি। তাহলে আমরা কোথায় রয়েছে, পেশিটা কোন জায়গায় রয়েছে তার বেসিসে আমরা কয় ভাগে ভাগ করলাম? কয় ভাগে? 3 ভাগে। এবার আমরা দেখব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন, মানে পেশিটা দেখতে কেমন।